আজ ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। হাওড়া ব্রিজ, ফেরিঘাট, হাওড়া স্টেশন, এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়তে এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় হুগলি সেতু থেকে অনেক গাড়িকে ফিরতে হয়েছে, ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের। তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস টার্মিনালে এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না করতে হয়েছে। তারই মধ্যে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেল উৎসবের মেজাজে আসর পেতে মদের ফোয়ার তুলতে। কেউ গাড়ি স্ট্যান্ড করে পাশে বসে, কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছে। মনেই হবে না শহীদদের তর্পণ করতে বেরিয়েছে। আমাদের ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে সরে গেছে। এতটাই মদের নেশায় বুঁদ হয়ে আছে, ক্যামেরার সামনে কথা বলতে গেলেও পারছেন না। এমন দৃশ্য দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনালে, জানিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। এই যে যারা মদ্যপান করছে ওর মধ্যে কিছু বেনো জল আছে, তারা আমাদের বন্ধুত্বকে করে তারা ঢুকে যে দলে অশান্তি নানা রকম কথাবার্তা বলে তারা চাইছে যে বিশৃঙ্খলা করে দেবো, একটা তৃণমূল কংগ্রেসের একটা বদলাম উঠুক, তাহলে আমরা এলাকায় গিয়ে বলবো হয়তো তৃণমূলরা মদ খেয়ে ঘুরছে আর ঘুরছে। এই সমস্ত জিনিস ঘটনার জন্য তারা এসেছে। হ্যাঁ, তারা দলে বদলাম করার জন্য এসেছে, তাছাড়া কিছু নেই। ওরা আগে ছিল সিপিএম, এখন হয়েছে বিজেপি। এরকম কিছু মানুষ প্রত্যেকটা গাড়িতে হয়তো 2-4 জন করে এসেছে। আপনারা সার্ভে করে দেখবেন, ঠিক এইটাই খুঁজে পাবেন। আমাদের সক্রিয় যারা 98 সাল থেকে দলটা করে, মমতা ব্যানার্জি যখন দলটা তৈরি করেছিল, যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি, তখন আমরা এই অবস্থায় তিনাকে চিনি। স্বামী মিত্র ভার্সেসের জন্য আজকে মমতা ব্যানার্জি মারধর খেলো। অনেক বহু দিনের কথা চলে যাচ্ছে, আমি আর এইসব কথাই যাচ্ছি না। আমরা চাইছি আমাদের দল যাতে 26-এ ক্ষমতায় আসে, তার জন্য আমাদের যা যা করণীয় কাজ আমরা করতে প্রস্তুত। না, ওইটা তো করণীয় নয়। ওটা কোনো দেশের কিংবা রাজ্যের ভালো জিনিস ওরা করছে না। ওরা অসামাজিক ভাবে অশান্তি ঘটাতে চাইছে। আমার নাম অশোক সিং, বালিপুর পঞ্চায়েত থেকে এসেছি, গ্রাম পূর্ব। এটা আর শহীদ দিবস না, এটা 21 জুলাই উৎসব আছে। ঢাক ঢোল নিয়ে নাচ গান করতে লোককে আমরা দেখেছি। ডিম ভাতের নামে, মাংস ভাতের নামে তৃণমূল কর্মীদেরকে কলকাতায় আসতে দেখেছি। আজকে আমরা অবাক হলাম যে খানাকুল ব্লক থেকে আসা টিএমসির কর্মীরা যারা ধর্মতলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তারা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের কাছে বসেই মদের আড্ডা জমিয়ে দিল। সবাই ওখানে রাস্তায় বসে মদ খাচ্ছে, উৎসাহ মানাচ্ছে।